জুলাই 2021 সালের কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেকটি প্রশ্নই আপনার সামনের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 10 মিনিট সময় নিয়ে বসে পড়ুন। নারীদের 2023 সালের টি-20 বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকায়। বাংলাদেশ সরকারের গৃহীত অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদকাল কত? জুলাই 2020 সাল থেকে জুন 2025 সাল পর্যন্ত। 2021 সালে ক্লাব বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? জাপানে অনুষ্ঠিত হবে। সম্প্রতি কাকে বাংলাদেশ সেনাবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে? লেফটেন্যান্ট জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর 17তম প্রধান। দেশের মোট জনসংখ্যা বর্তমানে 16,91,01,000। মানুষের গড় আয়ু 72 বছর 8 মাস। শিক্ষার হার 75%। জনসংখ্যার বৃদ্ধির হার 1.30%। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1140 জন। ভারতের পরিবর্তে আসন্ন টি-20 বিশ্বকাপ হবে সংযুক্ত আরব আমিরাতে এবং ওমানে। ইরানের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন দেশটির প্রধান বিচারপতি ইব্রাহিম রাইসি। জাতিসংঘের বাস্তু পুনরুদ্ধার দশক 2021 সাল থেকে 2030 সাল নাগাদ। 2023 সালের এশিয়ান কাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে? 2023 সালের এশিয়ান কাপ ফুটবল অনুষ্ঠিত হবে চীনে। সম্প্রতি প্রথমবারের মতো কোনো বাংলাদেশি সংবাদ মাধ্যম আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া অ্যাসোসিয়েশন, যেটাকে ইনমা বলা হয়, এর আয়োজিত গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ডস 2021 এ একটি বিভাগে পুরস্কার পেয়েছে। প্রতিষ্ঠানটি বা সংবাদ মাধ্যমটি হচ্ছে প্রথম আলো। বিশ্ব ব্যাংকের তথ্য মতে বাংলাদেশে মাথাপিছু আবাদি জমির পরিমাণ কত? 0.44 হেক্টর। আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া অ্যাসোসিয়েশনের আয়োজিত গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ডস 2021 সেরা পুরস্কার বেস্ট ইন শো পেয়েছে কোন সংবাদ মাধ্যম? এটি হচ্ছে জার্মানির মিতেল বায়োরিসে সেইতুং। 12 বছর পর সম্প্রতি কে ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী হলেন? নাফতালি বেনেট, ইয়েমিনা পার্টির নেতা মূলত তিনি। গত 13ই জুন মিস্টার বেনেট ইসরায়েলের জোট সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। আগামী 2 বছর তিনি প্রধানমন্ত্রী থাকবেন। পরের 2 বছরের জন্য প্রধানমন্ত্রী হবেন জোটের আরেক দল ইয়াস আতিদের নেতা ইয়ার লাপিড। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন সমাজ বিজ্ঞানে বিশেষ অবদানের জন্য সম্প্রতি কোন পদক জিতেছেন? তিনি জিতেছেন স্পেনের প্রিন্সেস অফ আস্তুরিয়াস অ্যাওয়ার্ড। আর তিনি অর্থনীতিতে নোবেল পান 1998 সালে। সৌদি সমাজে সংস্কার আনতে বর্তমান যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উদ্যোগের নাম কি? ভিশন 2013। ভিশন 2030 মূলত সম্প্রতি এই উদ্যোগের আওতায় সৌদি নারীদের একাকী বসবাসের অনুমতি দেওয়া হচ্ছে। বর্তমানে ফ্রিজে ওজোন স্তরের জন্য ক্ষতিকর সিএফসি এর বদলে কোন গ্যাস ব্যবহার করা হয়? গ্যাজোলিয়াম। মূলত গ্যাজোলিয়াম ব্যবহৃত এই ফ্রিজগুলোকে পরিবেশবাদী ফ্রিজ বলা হয়।
মনুষ্যবাহী প্রথম চন্দ্রযানের নাম হচ্ছে অ্যাপোলো 11। জাতিসংঘের বাণিজ্য এবং উন্নয়ন বিষয়ক সংস্থা আংটাড এর প্রতিবেদনে 2020 সালের B2C অর্থাৎ ক্রেতার কাছে সরাসরি বিক্রয় ই-কমার্স সূচক এ বাংলাদেশে বর্তমান অবস্থান কত? বাংলাদেশের বর্তমান অবস্থা 115তম। শীর্ষ অবস্থানে রয়েছে সুইজারল্যান্ড। ফ্রেঞ্চ ওপেন 2021 এর পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন কে? পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন নোভাক জোকোভিচ, যিনি সার্বিয়ার অধিবাসী। এ নিয়ে তিনি 19টি গ্র্যান্ড স্লাম জিতলেন। বাংলাদেশ সরকারের গৃহীত অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদকাল জুলাই 2020 থেকে জুন 2025 সাল পর্যন্ত। তেলাপিয়া পার্ক এটি কোথায় অবস্থিত? তেলাপিয়া পার্ক অবস্থিত অস্ট্রেলিয়ার ক্যানবেরাতে। শিনসোওনজি সম্প্রদায় এর মানুষ কোন দেশে বাস করে? শিনসোওনজি সম্প্রদায় মূলত বাস করে দক্ষিণ কোরিয়ায়। ইউরোপ 1 কোন দেশের জনপ্রিয় রেডিও স্টেশনের নাম? ইউরোপ 1 হচ্ছে ফ্রান্সের জনপ্রিয় রেডিও স্টেশনের নাম। 2021-2022 অর্থবছরের বাজেটে কৃষি খাতে সরকারের বরাদ্দের পরিমাণ কত? সরকারের বরাদ্দের পরিমাণ 31,912 কোটি টাকা। পর্যটন শিল্প খাতে বরাদ্দ 4,032 কোটি টাকা। জাতিসংঘের শিশু তহবিল যাকে বলা হয় ইউনিসেফ এর বর্তমান প্রধান কে? এর বর্তমান প্রধান হেনরিয়েটা এইচ ফরে, যার জন্মস্থান হচ্ছে যুক্তরাষ্ট্র। মিয়ানমারে সর্বশেষ কবে সামরিক অভ্যুত্থান ঘটে? সামরিক অভ্যুত্থান ঘটে মিয়ানমারে সর্বশেষ 1 ফেব্রুয়ারি 2021 সালে। বর্তমান বিশ্বের তৃতীয় বৃহত্তম শিল্প কোনটি? পর্যটন শিল্প। ইউরো 2020 কতটি দেশে অনুষ্ঠিত হবে? 11টি দেশে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টটির 60 বছরের পূর্তিতে ইউরোপের 11টি দেশের 11টি শহরে অনুষ্ঠিত হবে এবারের আসর। আর টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় 11ই জুন থেকে চলবে 11ই জুলাই 2021। অংশগ্রহণকারী দল 24টি, আসর হচ্ছে 16তম। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট এর প্রকাশিত 2021 সালের বসবাস যোগ্যতার সূচকে বিশ্বে ঢাকা শহরের অবস্থান কততম? ঢাকা শহরের অবস্থান 137তম 140টি দেশের মধ্যে। বাংলাদেশে নিযুক্ত জাপানের বর্তমান রাষ্ট্রদূতের নাম কি? রাষ্ট্রদূতের নাম ইতো নাওকি। বিশ্বে বসবাসযোগ্য শহরের তালিকায় অযোগ্য শহর হিসেবে 4র্থ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। শহরের তালিকায় শীর্ষে রয়েছে নিউজিল্যান্ডের অকল্যান্ড এবং তলানিতে পড়ে রয়েছে সিরিয়ার দামেস্ক। চীন বর্তমানে বাংলাদেশকে কত শতাংশ পণ্য রপ্তানিতে ডিউটি এবং কোটা ফ্রি বাণিজ্য সুবিধা দিচ্ছে? 97%। বর্তমান বিশ্বে সবচেয়ে বড় রপ্তানিকারক দেশ কোনটি? সবচেয়ে বড় রপ্তানিকারক দেশ হচ্ছে চীন। 2020 সালে দেশটি $2.69 ট্রিলিয়ন রপ্তানির বিপরীতে $2.48 ট্রিলিয়ন পণ্য আমদানি করেছে। যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর নাম অ্যান্টনি ব্লিংকেন, আর প্রতিরক্ষা মন্ত্রীর নাম লয়েড জে অস্টিন। বিশ্বের আলোচিত রোবট সুফিয়ার নির্মাতা প্রতিষ্ঠানের নাম হচ্ছে হ্যানসন রোবোটিক্স, যেটি হংকংয়ের। সম্প্রতি তারা গ্রেস নামক আরও উন্নত মানবীয় রোবট তৈরি করেছে। সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি CIA কোন দেশের বেসামরিক গোয়েন্দা সংস্থা? এটি হচ্ছে যুক্তরাষ্ট্রের বেসামরিক গোয়েন্দা সংস্থা।
সম্প্রতি কোন বাংলাদেশি দাবাড়ু এশিয়ান জোনাল দাবায় চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপে নাম লেখালেন? তিনি গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। 2021-22 মেয়াদে জাতিসংঘের 76তম সাধারণ পরিষদের সভাপতি মালদ্বীপ। আর সভাপতি হলেন আবদুল্লাহ শহীদ, যিনি মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী। 2021 সাল থেকে নতুন পদক প্রদান করা হবে, আর এই পদকের নাম বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব পদক। প্রতি বছর 8ই আগস্ট এ পদক দেয়া হবে। বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান 152তম, আর শীর্ষ অবস্থানে রয়েছে মুক্ত গণমাধ্যম সূচকে নরওয়ে। বর্তমান বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় হচ্ছে $2227 মার্কিন। মঙ্গল গ্রহে অভিযান করা চীনা রকেটের নাম হচ্ছে জুরং, যার অর্থ হচ্ছে আগুনের দেবতা। ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যকার 11 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করা হয় 21শে মে 2021 সালে। প্রবাসী আয়ে বর্তমানে শীর্ষ দেশ ভারত, বাংলাদেশের অবস্থান 7ম। টেস্ট, ওয়ানডে এবং টি-20 ক্রিকেটের এই 3 সংস্করণে বাংলাদেশের বর্তমান অবস্থা: টেস্টে 9ম, ওয়ানডেতে 7ম এবং টি-20তে 9ম। দেশের একমাত্র সরকারি ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নাম এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে চিন্তা, বিবেক এবং মত প্রকাশের স্বাধীনতা প্রদান করা হয়েছে? 39 নং অনুচ্ছেদে। দেশের কতটি হাইড্রোলজিক্যাল এলাকাকে কেন্দ্র করে বাংলাদেশ সরকার দীর্ঘমেয়াদী বদ্বীপ পরিকল্পনা 2100 বা ডেল্টা প্ল্যান 2100 ঘোষণা করে বা গ্রহণ করেছে? প্রায় 8টি হাইড্রোলজিক্যাল এলাকাকে কেন্দ্র করে এটি গ্রহণ করা হয়েছে। 47তম G7 সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? এটা অনুষ্ঠিত হয়েছে 11 থেকে 13 জুন 2021 সালে। আয়োজক দেশ ছিল যুক্তরাজ্য। এর মাধ্যমে তৃতীয়বারের মতো দেখেন 2021 সালের অনূর্ধ্ব 21 ইউরো কাপে চ্যাম্পিয়ন হয়েছে জার্মানি, এবং তারা তৃতীয়বারের মতো শিরোপা জিতল। সম্প্রতি কোন নারী দ্রুততম সময়ে এভারেস্ট জয় করার রেকর্ড গড়েছেন? দ্রুততম সময়ে এভারেস্ট জয় করার রেকর্ড গড়েছেন সাং ইন হাং, যিনি হংকংয়ের। আফগানিস্তানে বর্তমানে কতটি প্রদেশ রয়েছে? আফগানিস্তানে প্রদেশ রয়েছে বর্তমানে 34টি। সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদের 76তম অধিবেশনে বাংলাদেশ কোন পদে নির্বাচিত হয়েছে? বাংলাদেশ সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছে। গত 7ই জুন সর্বসম্মতিক্রমে নির্বাচিত এই পদে বাংলাদেশ 2021 সালের সেপ্টেম্বর থেকে 1 বছরের জন্য দায়িত্ব পালন করবে। বাংলাদেশ ছাড়া এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে নির্বাচিত অন্যান্য সহসভাপতি হল কুয়েত, লাওস এবং ফিলিপাইন। বিশ্বব্যাংকের সর্বশেষ প্রকাশিত অর্থনৈতিক পূর্বাভাসের মতে 2020-21 অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি কত শতাংশ হবে? এটি হবে 3.6%। বর্তমানে দেশে মোট কতটি পৌরসভা রয়েছে? পৌরসভা রয়েছে 328টি। 2021-22 অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি হচ্ছে 5.1%। 2021 সালে বৈশ্বিক জিডিপি প্রবৃদ্ধি ছিল 5.6%। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এরকম যে ইনফরমেশনগুলো আছে এগুলো আপনি যদি বারবার না দেখেন অথবা লিখে না রাখেন তাহলে কিন্তু আপনার মনে থাকবে না, এটাই স্বাভাবিক। কিন্তু পরবর্তী যেই আগামী পরীক্ষাগুলো আছে, আপনার করোনা যখন একটু স্বাভাবিক হবে সবগুলো পরীক্ষা কিন্তু একই সময়ে সংগঠিত হতে পারে। সো এরকম ইনফরমেশনগুলো কখনোই মিস করবেন না। ইউরোপীয় ইউনিয়নের পুলিশ সংস্থার নাম হচ্ছে ইউরোপল। এর প্রধান কার্যালয় নেদারল্যান্ডস।
ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এফবিআই, যাকে বলা হয় ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, এটি একটি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, আর এটি হচ্ছে যুক্তরাষ্ট্রের। সম্প্রতি এই সংস্থাটা গোপন ANOM ডিভাইসে অপারেশন ট্রোজান শিল্ড নামক স্ট্রিং অপারেশন চালিয়ে সম্প্রতি বিশ্বজুড়ে 800 জনের বেশি অপরাধীকে গ্রেফতার করেছে। স্লোভেনিয়ার নারী টেনিস খেলোয়াড় হিসেবে সম্প্রতি কে প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে উঠেছেন? তিনি হচ্ছেন তামারা জিদানসেক। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল পরিচালিত দুর্নীতি ধারণা সূচক 2020 অনুসারে বাংলাদেশের অবস্থান 12তম। ঐতিহাসিক 6 দফা দিবস পালিত হয় 7ই জুন, আর এর প্রেক্ষাপট হলো 1966 সালের 7ই জুন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালি জাতির মুক্তির সনদ 6 দফার দাবির পক্ষে দেশব্যাপী তীব্র গণ আন্দোলনের সূচনা হয়। সম্প্রতি কবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 খুনির মুক্তিযুদ্ধের খেতাব বাতিল করেছে সরকার? 6 জুন 2021 সালে। যাদের খেতাব বাতিল হলো তারা হচ্ছেন লেফটেন্যান্ট কর্নেল শরীফুল হক ডালিম, লেফটেন্যান্ট কর্নেল SMMHMB নূর চৌধুরী, লেফটেন্যান্ট কর্নেল MA রাশেদ চৌধুরী এবং নায়েক সুবেদার মুসলিম উদ্দিন খান। খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার মোট সংখ্যায় পরিবর্তন পরিলক্ষিত হয়েছে, যার কারণে বর্তমানে বীর প্রতীকের সংখ্যা 424 জন, বীর বিক্রম 174 জন, বীর উত্তম 67 জন মুক্তিযোদ্ধা মোট 68 জন এবং বীরশ্রেষ্ঠ 7 জন। মোট খেতাবধারী 672 জন মুক্তিযোদ্ধা এবং মোট 673 জন। সম্প্রতি কোন সামাজিক যোগাযোগ মাধ্যম সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে 2 বছরের জন্য নিষিদ্ধ করেছে? ফেসবুক। ইন্টারন্যাশনাল ডাবলিন সাহিত্য পুরস্কার 2021 কে পেয়েছেন ভ্যালেরিয়া লুইসেলি, যিনি মেক্সিকান। লস্ট চিলড্রেন আর্কাইভ উপন্যাসের জন্য তাকে এই পুরস্কার প্রদান করা হয়। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলের মালিক বর্তমানে কে? আলী দায়ী, যিনি ইরানের, 109টি গোল। জিআই পণ্য এখন 9টি, 5টি নতুন। পণ্যগুলো হলো মূলত জামদানি, ইলিশ, চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাতি আম, রাজশাহীর সিল্ক, ঢাকাই মসলিন, শতরঞ্জি, চিনিগুড়া চাল, দিনাজপুরের কাটারিভোগ, বিজয়পুরের সাদা মাটি। সম্প্রতি কে 6ষ্ঠ বাংলাদেশি খেলোয়াড় হিসেবে স্বীকৃত টি-20তে হ্যাট্রিক করেছেন? তিনি আলাউদ্দিন বাবু। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার বর্তমান অর্থাৎ 1 জুন 2021 পর্যন্ত রিজার্ভের পরিমাণ ছিল $4,504 কোটি। 2021 সালের মে মাসে আসা প্রবাসী আয় $217 কোটি 11 লাখ। টেস্ট অভিষেকেই সেঞ্চুরি করে সম্প্রতি নিউজিল্যান্ডের কোন ব্যাটসম্যান লর্ডসের অনার্স বোর্ডের নাম লিখিয়েছেন? তিনি ডেভন কনওয়ে। কোন খেলোয়াড়কে টেনিসের লাল কোর্টের রাজা বলা হয়? রাফায়েল নাদাল, স্পেনের অধিবাসী। স্পেনের প্রথম সারির ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের নতুন কোচের নাম কি? কার্লো আনচেলত্তি, তিনি ইতালির। কোপা আমেরিকা 2021 এর আয়োজক দেশ ব্রাজিল। ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি NSA কোন দেশের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা? ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি মূলত হচ্ছে যুক্তরাষ্ট্রের। এতক্ষণ ছিলেন স্বপ্নের স্কুলের সাথে। প্রতি মাসের সাম্প্রতিক আপডেট অবশ্যই এই চ্যানেলেই পাবেন, তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর যদি উপকারী মনে হয় আপনার বন্ধুবান্ধব ছোট ভাই বোনের মাঝে অবশ্যই এটা শেয়ার করবেন। ভালো থাকুন, আপনার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।